সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ভার্বের অর্থ, যেগুলো এখানে আমি সুন্দরভাবে তুলে ধরেছি আপনাদের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে গো অর্থ যাওয়া, ওকে। কাম অর্থ আসা, ইট অর্থ খাওয়া, রাইট অর্থ লিখা, স্টে অর্থ থাকা, এরকম টেক অর্থ নেওয়া, পুট রাখা, এরকম অনেকগুলো শব্দের অর্থ এখানে দেওয়া আছে। এই শব্দের অর্থগুলো আমরা খুব দ্রুত মুখস্থ করে নেব। বিকজ অফ এই ওয়ার্ডগুলো আপনার শিখতে পারলে আপনি খুব সুন্দর করে আপনি দৈনিক আমাদের প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ বাক্যগুলো আমরা মানে কথা বলার সময় ব্যবহার করি, সেগুলো আপনি খুব সহজে আশা করি আপনি বলতে পারবেন বা লিখতে পারবেন। তো দেখেন এখানে কিছু উদাহরণ আমি আমি কিছু উদাহরণ এখানে তুলে ধরেছি। যেমন দে গো, তারা যায়। এখানে অর্থ হচ্ছে, দেখেন দে অর্থ তারা, হ্যাঁ, আর গো অর্থ যায়। আবার এখানে দেখেন উই আমরা, ইট খাই, তো আমরা খাই। আই আমি, লাইক পছন্দ করি, আমি পছন্দ করি। তো দেখেন এখানে এই যে তারা যায় এই শব্দটার ভিতরে যে গো, ইট, লাইক এখানে দেওয়া আছে, এরকম আরো শব্দ দেওয়া আছে। আপনি চাইলে এটা দিয়ে আরো শব্দ বানাইতে বাক্য বানাইতে পারেন। যেমন দে গো, তারা যায়। দে কাম, তারা আসে। দে ইট, তারা খায়। দে রাইট, তারা লেখে। দে স্টে, তারা থাকে। দে সিট, তারা বসে। দে প্লে, তারা খেলে। এই জাতীয় কথাগুলো কিন্তু আমরা রেগুলার বলি, রেগুলার ব্যবহার করি আমাদের দৈনিক কথা বলার ক্ষেত্রে, হ্যাঁ, বা স্পোকেন ইংলিশে, বা আমরা নিজেকে কোথাও প্রেজেন্ট করার সময় আমরা কারোর সাথে ইংরেজিতে কথা বলতে চাইলে কিন্তু এইভাবে কথাগুলা, এই ওয়ার্ডগুলো নিয়ে, এই টপিকসগুলো নিয়ে আমাদের কিন্তু ম্যাক্সিমাম কথা বলা হয়। জানি আরো ওয়ার্ড আছে বইতে বা অন্যান্য জায়গায়। তো আপাতত ভাই আপনি এই যে এখানে যে মানে মোটামুটি 15 বা 16টা যে ওয়ার্ড দেওয়া আছে, এগুলো দিয়ে আগে শুরুটা করেন, জার্নিটা করেন। দেখবেন যে খুব দ্রুত আপনি আরো জানতে পারতেছেন। ঠিক আছে, তো বেসিক করার জন্য আপাতত এগুলাই, এই শব্দের ওয়ার্ডগুলাই মানে ম্যাক্সিমাম টাইম আমাদের সবচেয়ে বেশি ইউজ হয়, তো আমরা ব্যবহার করে থাকি। তো এই ওয়ার্ডগুলাই মুখস্থ করেন, আশা করি খুব একটা আর মানে প্রথম দিকে আপনাদের জন্য কষ্ট হবে না। এগুলো মুখস্থ করলে আশা করি বাক্য তৈরি করা খুব সহজ হয়ে যাবে। এখন আপনি আরেকটা জিনিস বলতে পারেন, আমি দে অর্থ তারা, এটা আমি কোথায় পাবো? উই অর্থ আমরা কোথায় পাবো? আই অর্থ আমি কোথায় পাবো? এগুলোর আবার আলাদা একটা ক্লাস, এই যে প্রথমে যে ওয়ার্ডগুলো বসে বা সাবজেক্ট হিসেবে, এগুলোর আলাদা একটা ক্লাস আমি প্রথম ক্লাসে দিয়ে দিয়েছি। আপনারা আমার পেজে গিয়ে ক্লাস নাম্বার 1-এ এটা শিখে আসতে পারেন, ওকে। তো যাই হোক, এখানে অনেকগুলো দিছি। দে অর্থ তারা, উই অর্থ আমরা, আই অর্থ আমি, তারপরে হি অর্থ সে, সি অর্থ সে, ইট অর্থ ইহা, মি আমাকে, হিম তাকে। এই জাতীয় অনেকগুলো ওয়ার্ড আমার প্রথম ক্লাসে দেওয়া আছে। ওখান থেকে শিখে আসলে এগুলোর সাথে মিল করে আপনারা আশা করি বাক্য তৈরি করতে পারবেন। তো যাই হোক, আজকে আর আমি কথা বাড়াচ্ছি না, আমার ক্লাস এই পর্যন্তই। আপনারা খুব দ্রুত এই ক্লাসগুলো শিখে নেবেন। আবার দেখা গেছে অনেকে বলতে পারেন এগুলো তো খুব সহজ ওয়ার্ড, আমরা জানি, এগুলো দিয়ে আবার কি মুখস্থ করতে দিল। আসলে কি, ওই যে আমরা জানি কিন্তু আসলে প্র্যাকটিস করি না, এই জন্য আমরা অনেকে পিছায়া যাই। সেক্ষেত্রে হচ্ছে কি, আপনি যদি এই জানা ওয়ার্ডগুলাই রেগুলার একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে, রেগুলার একটু প্র্যাকটিস করেন এই জানা ওয়ার্ডগুলাই, তখন দেখবেন যে আপনার জন্য খুব ইজি হয়ে গেছে। কিন্তু আপনি জানেন, প্র্যাকটিস করেন না, তাহলে কিন্তু আপনি এক জায়গায় কথা বলতে গেলে হঠাৎ করে খুব সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন না। আপনার কাছে ভয় ভয় লাগবে, নার্ভাস লাগবে, আনইজি লাগবে, তাই না? সো আর দেরি না করে আপনারা প্লিজ এই ওয়ার্ডগুলো মুখস্থ করুন এবং আমার পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আজকে বিদায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বিদায়।